হাই গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর হ্যাঁ, গুড মর্নিং টাঙ্গাইল। তোমরা সবাই ভাবছো আজকে কেন গুড মর্নিং জানাচ্ছি টাঙ্গাইলকে? কারণ আজকে সকাল সকাল আমরা ফুল ফ্যামিলি চলে গেছিলাম টাঙ্গাইল আমাদের নতুন বৌদিকে আশীর্বাদ করার জন্য। ভাই, এত দূরের জার্নি, পুরা 4 ঘন্টা রাস্তায় আমাদের অবস্থা খুবই খারাপ, তাই আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই এখানে। সবার মতন আমরা একটু রিল্যাক্স হয়ে তারপর আবার আমাদের জার্নি শুরু করে দিই আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। তবে বলতে হবে টাঙ্গাইল শহরটা কিন্তু প্রচুর ক্লিন। আর এই দেখো, বলতে বলতে চলে এসেছি। এটা আমরা যে এখানে থেমেছিলাম সেই জায়গাটার নাম ছিল মুক্ত মঞ্চ। জায়গাটা খুব সুন্দর করে সাজানো। দাঁড়াও, তোমাদেরকে একটু দেখায়, দেখো কি সুন্দর, খুবই সুন্দর করে সাজানো গোছানো। এখানে প্রচুর ভাস্কর্য ছিল। তারপর আমরা চলে যাই টাঙ্গাইল ক্লাবে। টাঙ্গাইল ক্লাবে আর কি সব অ্যারেঞ্জমেন্ট গুলো করা হয়। আর এখানেই সবাই উপস্থিত ছিল, তাই আমরা সবার সাথে আগে গিয়ে দেখাশোনা করে নিই। ভাই, এতটা পথ আসার পর, এখানে আসার পর যেন একটা শান্তি লাগতেছিল। কিছু করার নেই, এই গরমের মধ্যে এত দূর জার্নি করে আসার পর আমাদের অবস্থা তো পুরাই খারাপ হয়ে গেছে। তাই আমরা সবাইকে একটু দেখাইতেছিলাম যে অ্যাকচুয়ালি সবাই কি অবস্থায় গিয়ে ওখানে পৌঁছাইছি। যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, তাই আর কোনো দিকে না তাকে আগে আমরা আশীর্বাদটা শুরু করে দিই। আর বড় মামাকে দিয়ে আশীর্বাদটা শুরু করে দিই। আমাদের অনেকটা লেট হয়ে গেছিল যাইতে, তাই আমরা আগে আশীর্বাদটা সেরে নিই, কারণ শুভ সময়টা শেষ হয়ে যাচ্ছিল। তারপর আস্তে আস্তে যারা বড় বাড়ির ছিল তারা সবাই একে একে আশীর্বাদ করে নিয়ে। ও বাই দ্য ওয়ে, আমাদের বৌদি কিন্তু দেখতে খুবই সুন্দর। আর এইদিকে সবাই এক এক করে আশীর্বাদ করে খুবই মজা করছে। সবাইকে মিষ্টি খাওয়ানো, আশীর্বাদ করা, এগুলো খুবই এনজয় করি। ও হ্যাঁ, আজকের ব্লগটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, প্লিজ কিছু মনে করো না, কারণ আজকে পুরো একটা সারা দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই ছোট করে শেয়ার করা যায় না, কারণ ছোট করে শেয়ার করলে অনেক কিছু মিস করে। আশীর্বাদটা শেষ করার পর আমরা কিছু হালকা নাস্তা করে নিই। নাস্তা করার শেষে আমরা চলে যাই আমাদের এক মাসির সাথে দেখা করার জন্য। সেখানে এই ছানার জিলাপিটা ট্রাই করি। এটার টেস্ট খুবই ভালো ছিল। আর এটা নাকি টাঙ্গাইলের খুবই ফেমাস একটা মিষ্টি। তার সেখান থেকে বের হয়ে আমরা পুরো টাঙ্গাইল শহরটা একটু ঘুরে দেখি, যেহেতু ফার্স্ট টাইম আসছি, দেখতে তো হবে। আর ঘুরতে ঘুরতে খুবই একটা ইউনিক জিনিস পাই, তোমাদের সাথেও শেয়ার করতেছি। দেখো, এই যে দেখতে পারতেছো পুকুরটা, এই পুকুরটাকে নাকি ছয়ানের পুকুর বলা হয়, খুবই স্পেশাল ভাবে, খুবই ইউনিক না নামটা। এর আগে পুকুরের নাম এমন হয় আমি কখনো শুনিনি। যাই হোক, তারপর আমরা চলে আসি টাঙ্গাইল ক্লাবে। এটা লেট হয়ে গেছে, তাই আমরা আগেই সোজা চলে যাই খাওয়া দাওয়া করার জন্য। খাওয়া দাওয়ার মেনুতে ছিল প্রচুর ভ্যারাইটি। পোলাও, আর ছিল খাসির তেলের বড়া, সালাদ, চিংড়ি মাছ, রুই মাছও ছিল, বাট আমি ওটাকে স্কিপ করছি, আর মাছটাই নিয়েছি। তবে এই দুইটা মাছের মধ্যে আমার কাছে চিংড়ি